لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال رسول الله صلى الله عليه وسلم: رغم أنفه 3 مرات من دخل عليه رمضان ثم انطلق قبل أن يغفر له، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. বুজুর্গান মুহতারাম, বড় রহমত বরকত মাগফিরাত এর মাস, যা 2 মাস ধরে আমরা আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেছেন। আমরা সেই মুবারক মাহে রমজান পেয়েছি। এই মাসের রোজা, তারাবি আল্লাহ তৌফিক অনুযায়ী আমরা আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। এখন আর অল্প কিছুদিন বাকি আছে। এই দিনগুলো কিভাবে আমাদের কাটানো উচিত, সেটা আমাদের জানতে হবে এবং অবশিষ্ট দিনগুলো সেইভাবে কাটাইতে হবে। তাহলে আমাদের দ্বারা যদি ভুল ত্রুটি হয়ে থাকে, রমজানের রোজা তারাবির কোন হক নষ্ট হয়ে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলের কারণে আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আমাদের রোজা তারাবি কবুল করে দেবেন। এই জন্য আমাদের এই শেষের 6টা দিনের আমল জানতে হবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে বলেছেন, রাহিমা আনফু
ব্যক্তি ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যায়, এই বাক্যটা তিনি 3 বার উল্লেখ করবেন। পরে একজন সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই বদদোয়া কার জন্য? 3 বার বদদোয়া করলেন, কার জন্য? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, তিনি আল্লাহর হুকুমে বললেন, এই বদদোয়া ওই ব্যক্তির জন্য যে এই মুবারক মাস পেয়েছিল, রমজান মাস পেয়েছিল, আল্লাহ এই নিয়ামত, এই দৌলত তাকে দান করেছিল। সুন্নাত সালাম, এরপরে এই মাস তার উপর দিয়ে অতিবাহিত হয়ে গেল, শেষ হয়ে গেল। কিন্তু সে আল্লাহ থেকে মাফ দিতে পারল না, গুনার কথা মাফ করে নিতে পারল না। এত বড় অবসর মাসতে পাইল, এর বয়সে উদাসীন থাকার কারণে, কাফের থাকার কারণে সে আল্লাহ থেকে মাফরাত হাসিল করার আগেই, গুনাহ মাফ করার আগেই এই মাস চলে গেছে, তার খবরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যক্তির জন্য আমি আল্লাহর নির্দেশে এই বদদোয়া করেছি। এই গাফেলদের কাতারে, উদাসীনদের কাতারে, বেখবরদের কাতারে আমরা যেন সামিল না হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করেন। এই জন্য এখন যে কথা নিয়ে হয়ে গেছে, খুব বেশি সতর্কতা অবলম্বন করতে হবে যেন গুনাহ প্রকাশ না হয়, গুনাহ প্রকাশ না হয়। আমাদের চোখের হেফাজত, কানের হেফাজত, জিহ্বার হেফাজত, হাতের হেফাজত, পায়ের হেফাজত। পায়ের দ্বারা কোন গুনাহ কাজের জন্য চলাফেরা না করি, হাতের দ্বারা কোন গুনাহ কথা না লিখি, জবানের দ্বারা মিথ্যা, গীবত, অপবাদ এগুলো না হয়, কানের দ্বারা নাজায়েজ গান বাদ্য না শুনি, চোখের দ্বারা পরনারী, চাই বাস্তবে হোক, পত্রিকার পাতায় হোক, সিনেমা টেলিভিশনের পর্দায় হোক, না দেখি। এই সপ্তাহখানিক যা আছে খুব বেশি সংযমী হই, গুনাহের ব্যাপারে খুব বেশি ফিকিরমান হই, কোন অবস্থাতে চেহারা করে ফুল প্লেট না লাগাই। রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা ছিল নিজের চেহারাকে আল্লাহ হাবিবের চেহারার মতো বানানো, পয়সা খরচ করে সময় নষ্ট করে এই রোজা রমজানের দিনে চেহারাকে আল্লাহ তাআলা নাফরমান, বিদ্রোহী, কাফের, মুশরিক তাদের চেহারা মতো না বানাই, মহিলাদের চেহারা মতো না বানাই। এক নম্বর শিক্ষা ছিল রমজান। এই কদিন যাই হয়েছে, এই সপ্তাহে আরো বেশি সচেতন হয়ে হবে, গুনাহ যেন না। এই একটা গুরুত্বপূর্ণ কাজ। আর একটা গুরুত্বপূর্ণ কাজ, এই কয়েকদিন রাত্রে নর্মাল ইবাদত থেকে ইবাদত কিন্তু বাড়ায় করে। এই কয়েকদিন যে কটা রাশি আছে, বেজর হলে তো করবই,
জোরগুলোও করি, জোর বেজোর যত আগে আসছে এর রাত্রে নর্মাল ইবাদত থেকে আধা ঘন্টা 1 ঘন্টা ইবাদত বাড়ায় দেয়। নফল নামাজ যে কোনো সূরা দিয়ে কোরআন তেলাওয়াত এটা বাড়ায় দেয়, দোয়া এটা করে। তো দিনে সবসময় গুনাহ বর্জন করে চলে, রাত্রে কিছু ইবাদত বাড়ায় দেয়। এটা এই কয়েকদিনের করণীয়। আর একদিকে লাইলাতুল কদর পাওয়ার জন্য এটা খুব দরকার। লাইলাতুল কদর হাসিল করার জন্য এটা খুব জরুরি। এই জন্য ইবাদত তেলাওয়াত হোক, নফল নামাজ হোক, জিকির হোক, আমরা বাড়াই দিই। 3 নম্বর যে কাজটা এই কদিন করতে হবে সেটা হল ইস্তিগফার। যে কোনো ইবাদতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার করেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওই নামাজের শেষে আল্লাহ তাআলা ইস্তিগফার করেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, ইস্তিগফার করেন। এখন রমজান শেষের দিকে আর একটা সপ্তাহ আছে। এই সপ্তাহের ভিতরে একটা বিশেষ আমল হল ইস্তিগফার। আল্লাহর কাছে ক্ষমা যে আল্লাহ রমজানের যে হক ছিল, তারাবির যে হক ছিল, অনেক হক আমি আদায় করতে পারি নাই, হক নষ্ট করে ফেলেছি। তাহলে তুমি আমাকে মাফ করে দাও, আর এই টুটা ফোটা যা করেছি আমি এটাকে কবুল করে দাও, এটাকে কবুল করে নাও। এইভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা মানুষের দায়িত্ব। যত ভালো করে করুক না কেন, আল্লাহ কাছে এটাই বলবে, আল্লাহ তোমার দরবারের হক আদায় হয়, এটাই বলবে। ইবাদত করে যদি মনের মতো অহংকার আছে, সব ইবাদত মাটি হয়ে যায়, বেকার হয়ে যায়, বাতিল হয়ে যায়। আর ইবাদত যদি কিছু কমও থাকে আর তার মনের ভিতরে অবশ্যতা থাকে, ওই কমটাকে আল্লাহ তাআলা বাড়ায়। বেশি করে আপনি নিজেই খুশি হয়ে গেলেন যে একটা হক আদায় করছেন, জান্নাত ওয়াজিব হয়ে গেছে আমার, এ তো নিজের ইবাদত নিজেই মাটি করে দেওয়া হবে। বড় কম হোক, ভুল ত্রুটিওয়ালা হোক, কিন্তু মনের ভিতরে অনুশোচনা থাকতে আল্লাহ তোমার শাহী দরবারের হক আমার দ্বারা আদায় হয় নাই, তাহলে দয়া করে আমাকে মাফ করে দাও, আর টুটা ফাটা যা আসছি এটাই কবুল করে দাও। এই কথা বলতে পারলে আল্লাহ টুটা ফাটাটার উপরে 16 আনা সব দান করবে। এর উদাহরণ এরকম যে আপনি বড় কোনো ব্যক্তিত্বকে দাওয়াত দিচ্ছেন, অনেক বড় ব্যক্তি, তাকে আপনার সাহায্য মতো যত রকম ভালো ভালো খানা হয় সব খাওয়াই যাবে, আপনার বুঝ মতো সর্বোত্তম খানা খাওয়াই যাবে। তারপরে আপনি এটা বলবেন না তাকে যে খানা খাওয়াইলাম যতটুকু কল্পনাও করতে পারবেন, আমি বললে আসলে খাওয়াই দেব। কোন গাধা এই বড়াই করবে, ধরে বলবেন আপনাকে তো কষ্ট আসছিলাম, কিছুই তো খেদমত করতে পারলাম না, তা আমাকে মাফ করে দিয়ে তার সাধ্য অনুযায়ী সবকিছু করব। আবার সে বড় ব্যক্তির কাছে বা সে বড় আল্লাহ আল্লাহর কাছে মাপতে, অথচ তার ধরনের ত্রুটি হয়নি, সর্বোত্তম ব্যবস্থা করছে, তার মধ্যে ক্ষমা থেকে ব্যক্তির কাছে সর্বোত্তম ব্যবস্থা করে ক্ষমা দেন আপনি, আল্লাহ ইবাদতের হক আদায় করা সম্ভব হবে। আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ আল্লাহ তোমার প্রশংসা করা যে হক ছিল, এই হক আদায় করা আমার পুরো সম্ভব হয়নি, পারি নাই আমি। আল্লাহ হাবিব বলতেছে
আমি পার নেই, তোমার দরবারের স্থান সিফাত গুণ কীর্তন প্রশংসা করার যে হক ছিল আমার দ্বারা তা পুরাপুরি হয় নাই। এগুলো বলতেছে আল্লাহ হাবিব আপনি দেখে কাজেই আমাদের যা কিছু তৈরি হয়েছে এর উপরে ইস্তেগফার করতে হবে, খুব বেশি ইস্তেগফার করতে হবে। কাজে এই কদিন আমরা কমপক্ষে তসবিহ হাতে নিয়ে 100 বার ইস্তেগফার করব, বেশি করতে পারলে আরো ভালো, এর থেকে কম না হয় আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ইস্তেগফার আল্লাহর কাছে মাফ চাওয়া, যারা অনেক ভুল হয়ে গেছে, তোমার হক আদায় হয় নাই এই কথা বলে মনে মনে লজ্জিত হওয়া। তওবা ইস্তেগফার কাকে বলে? তওবা ইস্তেগফার বলে যে পিছনের ভুলের উপরে লজ্জিত হওয়া। আল্লাহ খাইলাম তোমার নেয়ামত আর গোলামি করলাম এখানে, কত নেমত আরাম নয়লা তুমি, আর আমি ফরমাবরদারি বললাম, গোলামি করলাম বিজুড়িতে। এই কথা চিন্তা করে লজ্জিত এবং সেই অন্যায় ছেড়ে দেওয়া। অন্যায় করতেছে আবার ইস্তেগফার করতেছে, এটা কি হচ্ছে? ছেড়ে দিয়ে করতে হবে, বন্ধ করে দিতে হবে, চালু রাখতে হবে। হ্যাঁ, এগুলো পথকে দিতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা মজা। আল্লাহর সাথে মজা করা, গুনাহ চালু, গুনাহ বন্ধ করতে না, আস্তাগফিরুল্লাহ বন্ধ করে করতে হবে। এই জন্য গুনাহটা ছেড়ে দিতে হবে, মনে মনে লজ্জিত হইতে হবে। আমাকে ছয় লোকে, স্বাস্থ্য দিলকে, বাপমা দিলকে, বিবি দিলকে, সন্তান দিলকে, চাকরি দিলকে, ব্যবসা দিলকে, টাকা দিলকে, চক্ষু দিলকে, সব আমাকে তুমি 4টা খেয়ে 4টা ভোগ করে তার ডিউটি পালন করবে। দুনিয়াতে কোনো বেকুব পাওয়া যাবে না যে এক অফিসে বেতন খায় আর এক অফিসে শ্রম দেয়। এখানে বেতন দিতে আছে আর মেহনত করে আর এক অফিস, কোনো বেকুব পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ দরবারে আছে আমার সব বেকুব হয়ে গেছে। খাওয়াই দিচ্ছে আল্লাহ, তার গোলামি করার জন্যই খাওয়াই দিচ্ছে, আমরা গোলামি করতে দিচ্ছে আল্লাহ ইবাদত করে। তো লজ্জিত হইতে হবে, ছেড়ে দিতে হবে ওই অন্যায়। 3 নম্বর শর্ত, ভবিষ্যতের জন্য পাক্কা এরাদা করতে হবে। ওয়াদা নয়, ওয়াদা নয়। ইবলিস মারা যায় নাই, কিয়ামত পর্যন্ত হায়াত হয়ে আসছে আল্লাহ থেকে। কাজেই সম্ভাবনা আছে ভবিষ্যতে আল্লাহ না করুক আবারও আমাদেরকে ভুলের মধ্যে ফেলতে পারে। এই জন্য বলতে ওয়াদা করো না, সেটা 2টা গুনাহ হবে। ভবিষ্যতে করো, একটা গুনাহ হলো, আর আল্লাহ সাথে ওয়াদা করছিলে, ওয়াদা ভঙ্গ করলে আর এক গুনাহ, 2টা হয়ে গেল। গুনাহ যাতে 2টা না হয় এই জন্য বলা হয়েছে যে ভবিষ্যতের জন্য পাক্কা পাক্কা এরাদা করো, ওয়াদা নয়, এরাদা নিয়ত করো ইনশাআল্লাহ এই গুনাহ আর করবো না। দিলের মধ্যে ইচ্ছা রাখা যাবে। এই চিন্তার সত্য যদি পাওয়া যায় যে অন্যায়টা ছেড়ে দিল, মনে মনে লজ্জিত হল, ভবিষ্যতের জন্য পাক্কা এরাদা করলো, সংকল্প করলো, একে বলা হয় তওবায়ে নাসুহা। তওবায়ে নাসুহা, খালেস তওবা একে বলা হয়। এইরকম তওবা যদি কেউ করে, তো কোরআনে পাকের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবাকারীকে শুধু মাফ করেন এতটুকু নয়, শুধু মাফ করবেন এইটুকু নয়, তাকে মহব্বত করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইউহিব্বু মানে মহব্বত করেন, তাওয়াবিন মানে তওবাকারীকে শুধু মাফ করবেন না, তাকে মহব্বত করেন। কত বড় ওয়াদা, আল্লাহ তাআলা তাকে মহব্বত করেন।
আল্লাহ কাছে মহব্বত করবে, তাকে তো সুযোগে দেবে না। ওনার ওয়াদা করা হয়েছে যে আল্লাহ তাআলা সেই বান্দাকে মহব্বত করবেন, তার উপরে খুশি হয়ে যাবে, তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসে। শয়তানের রাস্তায় চলে গেছিল, আল্লাহ রাস্তায় ফিরে আসে, আল্লাহ তাকে পেয়ে খুশি হয়ে যায়। একটা মা তার এক বাচ্চা হারিয়ে গেছিল, হ্যাঁ, দীর্ঘদিন পরে সেই বাচ্চাকে ফিরে হয়েছে। তাহলে কি খুশি হবে না বাচ্চার উপরে? কত খুশি হবে, হারাই গেছিল পাওয়া গেল, সে তা কিন্তু পাপ করবে। এর মধ্যে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ওই ছেলেকে দিবে, ছেলে আবার ওগুলোকে সামলাইছিল, এর 1 বছর পাঠাইছে, একে দিবে বড় পরিমাণটা, হ্যাঁ 2 মাসের বিশাল মাথাটা ওরে দিবে। কেন? এর জন্য মহব্বত উঠলেও এই বাচ্চাকে পেয়ে মা যেমন খুশি হইল যে আল্লাহ বাচ্চা ছেড়ে চলে গেছিল, ও হারাই গেছিল, ও যখন আল্লাহ বাচ্চা ফিরে আসে, আল্লাহ তাকে পেয়ে এইরকম খুশি হয়। এই খুশি বোঝানোর জন্য হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ পেশ করেছেন। উদাহরণে একটা লোক তার উট নিয়ে মরুভূমির মধ্যে দিয়ে সফর করতে গিয়ে সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছে। তখন সে উটটারে একখানে ফুটা গেড়ে বাইন্দে রেখে নিজে ঘুমায় গেছে, ক্লান্তি অবসাদ দূর করার জন্য। কয়েক ঘন্টা ঘুমানোর পর উঠতে উঠে দেখে এই ফুটা উঠে উঠ গায়েব হয়ে গেছে। কোথায় যে গেছে এর কোনো খবরই নেই, কোনো খবরই নেই। কোথায় উঠের কোনো আলামত, কোনো নিশানা কোথাও দেখা যাচ্ছে না, কোথায় গেছে। অনেক খোঁজাখুঁজির পরে কোনো হদিস পাইল না। তখন সে চিন্তা করল যে কোন খাওয়ার লোকজনের মধ্যে দান দেওয়ার কি দরকার। এই গাছের ছায়া যেখানে ঘুমাইছিলাম এখানে পড়ে থাকে, 10টা হায়াত আছে, থাকবো, তখন না থাকে তোমার দেখি কারো দাম সব খানা পেনার খাবার তো উঠের পিঠে। পরে সেটা খানা পিনা আনছে, খানা আনছে, বছরে পানি আছে, সব আছে তার, তো ওইগুলো তো সাথে নেই, উটের পিঠের মধ্যে বাঁধা, উঠে নেই, কোনো খাওয়ানো নেই। মরুভূমি তো যে আরব দেশে যায় নাই সে বুঝবে মরুভূমি কি জিনিস। আপনি 2-4 কদম আসতে পারবেন, রোদের মধ্যে এই পরিমাণ তাপ হয় খালি পায়ে বা ছাতা ছাড়া একটু হাঁটাও মুশকিল হয়ে, পা একদম আগুনে পুড়ে যাওয়ার মতো অবস্থা হবে, এমন মারাত্মক অবস্থা সেই দেশে। তখন সে চিন্তা করলো এইখানে রোদের ভিতরে দাম দেওয়ার কি দরকার, এত কষ্ট করে মরা দরকার, এখানে পড়ে থাকে, আল্লাহ করতে থাকে যখন হায়াত আছে। মোটামুটি মৃত্যু তার নিশ্চিত হয়ে গেছে যে আমার এখান থেকে গন্তব্যস্থলে যাওয়া সম্ভব না। আর খানাটা সাথে থাকলে সুস্থাতে হয়তো ভেয়ে ভেয়ে বাঁচতে পারতো, খানাও করবে। আর মরুভূমিতে তো পানিও পাওয়া যায়, খাওয়ারিও নেই, খানাও নেই, পানিও নেই, মৃত্যু নিশ্চিত। কি করবে? আর ওই রোদে না মরে গাছের নিচে শুয়ে আছে, এক পর্যায়ে ঘুমাচ্ছে, প্রেসারে জল বেশি হয়ে যায় তো মানুষ একদম পাথরের মতো হয়ে যায়, তখন না কাঁদলে আসতে থাকে, চোখেও পানি আসে, প্রেসারে জল নাকি সীমা পার হয়ে যায়, আসে খানতে পারে। এই অবস্থা
ঘুমায় রয়েছে। এর মধ্যে যখন তার ঘুম ভাঙতে আল্লাহর আশিক ক্ষুদ্র এই উঠ সব সময় সহ পরে ওখানে চলে ঘুমের থেকে উঠে দেখে উঠটা তাকে খারাপ তালাশ করলে কোনো হদিস পাইল না, বিনা তালাশে পেয়ে গেল। এটা আল্লাহ তাআলার সিস্টেম। যতক্ষণ পর্যন্ত পাওয়ার টাইম না আসবে আপনার দান দিয়ে দিলে পাইবেন, আর পাওয়ার দেওয়ার টাইম হবে চেষ্টা ধরাই লাগবে যে আমি পেয়ে গেছি। এই জন্য টাইম হইতে হবে। তুল্য আমরিন মারহুনুন বিওয়াক্তিহি, যেটা আপনার ক্ষেত্রতে আসবে এটা একটা টাইমের সাথে ঠিক, ওই টাইমের আগে আসবে না, পরেও আসবে। তো বিনা মেহনতে উঠ চলে আসবে। এই উঠ দেখে হাদিসে পাকের মধ্যে আসছে এই লোকটা এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, সে বলতে চাইছিল আল্লাহর প্রশংসা করতে যে বলতে চাইছিল আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা, এই কথাটা বলতে চাইছিল। কিন্তু সে এত বেশি খুশি হয়েছে যে সে এটা বলতে পারবে। সে বলতে কোনটা, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। ইচ্ছা বলেন, ইচ্ছা করে এরকম বললে তো এটা কুফরি কথা। ইচ্ছা করতে বলে আল্লাহ তুমি আমার বান্দা, তুমি আমার গোলাম, আর আমি তোমার রব, কুফরি কথা এটা। এই লোকটার খুশির চোখে তার মুখ দিয়ে বেড়ে গেছে, মুখ দিয়ে কথাটা অনিচ্ছায় বেড়ে গেছে। কি বলেন আপনারা, হেলিকপ্টার এটা হয়ে গেছে, মুখ দিয়ে বেড়ে গেছে। এগুলো কোনো গুনাহ হবে না। আল্লাহ হাবিব হাদিসে পাকের মধ্যে এটা বলেছেন, এই কথা বলে গেছে। তাহলে কি পরিমাণ খুশি হয়েছে এই লোকটা, মৃত্যুর থেকে বাঁচতে পারে, নিশ্চিত মৃত্যু ছিল তার, বাঁচতে পারে, কি পরিমাণ খুশি হয়েছে। এই উদাহরণ পেশ করার পরে আল্লাহ হাবিব বলতেছেন এই লোকটা মৃত্যুর থেকে বাঁচতে পারে, যে খুশি হলো যে আল্লাহকে গোলাম বলে গেছে, আল্লাহ তুমি আমার গোলাম। আমাদের বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছেন, আমাদেরকে বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছেন। আল্লাহ হাবিব বলেন অন্যায়কারী যখন তওবা করে তো তার মাওলা ওই ব্যক্তিটা খুশি হলো মৃত্যু থেকে বাঁচতে পারে, ওর থেকে অনেক গুণ খুশি হয়ে গেল। অনেক খুশি হয়, এটা একটা বোঝানোর জন্য, একটা আন্দাজ দেওয়ার জন্য ওই উদাহরণটা তিনি টানছেন, এক্সাম্পলটা তিনি টানছেন, এটা ধারণা দেওয়া যাতেই তওবা আমাদের যে ভুল ভ্রান্তি হয়ে গেছে তওবা করতে হবে, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে ওই তওবার কারণে গুনাহ মাফ করে দিবেন, আর ইবাদতের যে ত্রুটি হয়ে গেছে ওটাও মাফ করে কল্যাণের সব দান। আর বাস্তবিক পক্ষে মানুষ যখন তওবা করে, খালেস তওবা করে, আল্লাহ তাআলা তার জিন্দেগিকে পরিবর্তন করে দেন, তার জিন্দেগিকে পরিবর্তন করে দেন, তাকে ওলিদের রাস্তায় নিয়ে আসেন, আউলিয়াদের রাস্তায় নিয়ে আসেন, তার জিন্দেগির মোড় পরিবর্তন হয়ে যায়। আমরা অনেকে শুনছেন ব্রিটিশ পিরিয়ডের একজন জাতীয় কবি ছিল জিগার মোরাদাবাদী। কবির নাম হল জিগার মোরাদাবাদী। হ্যাঁ, তিনি এক পর্যায়ে এসে হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর কাছে তওবা করলেন, ওনার কাছে বায়াত হইলেন এবং তওবা করলেন। অনেক গুনাহ করতে আমি আর করব। ওনার মেইন গুনাহ ছিল দুটা, মদ খাইতেন এবং দাড়ি চাচ্ছেন। এই দুটা গুনাহ কবিরা ওনার ছিল। যখন বায়াত হয়ে গেলেন তো তওবা করে নিলেন, তো আল্লাহ তাআলা ওনার জীবনের মোড় ঘুরাই দিলেন। মদ যখন ছেড়ে দিলেন শুধু অসুস্থ হয়ে গেল, একদম বিছানায় পড়ে গেল। 100 বছরের বুড়া বিছানায় পড়ে যায়, শক্তি থাকে না, এরকম পড়ে গেল।
তখন ডাক্তাররা পরামর্শ দিল আপনি ছেড়ে দেন, অসুবিধা নেই, কিন্তু আপনি এইভাবে ছাড়লে মারা যাবেন, আপনি আস্তে আস্তে খান, আগে যা খাইতেন অর্ধেক খান, কিছুদিন 1 সপ্তাহ 2 সপ্তাহ এগুলো চলে, তার মধ্যে ওটা অর্ধেক করেন, এইভাবে আস্তে আস্তে কমা, তো আপনার তবুও ঠিক থাকবে, আবার আপনি মারা যাবেন এবং আপনি জাতির উপরে রহম করেন, জাতি আপনাকে কি গর্ব করে, তার সাথে কবিতায় কমায় পুরো জাতির গৌরব। কিন্তু জিগা মোরাদাবাদী ডাক্তারদের এই পরামর্শ মানব না, বলে আল্লাহ নাফরমানি করে বেঁচে থাকার আমার দরকার নেই, আল্লাহ নাফরমানি ছেড়ে দিচ্ছি, এরপরে আল্লাহ আমাকে বাঁচায় তো বাঁচবো, না বাঁচায় তো নাফরমানি করে, নাফরমানের জিন্দেগি যা আমি আর চাই না, এই জিন্দেগিটা আর ফিরে যেতে চাই না, বলে নাফরমানের জিন্দেগি তো হায়াতের জিন্দেগি, প্রথম জিন্দেগি, ওই জিন্দেগিটা আর যেতে চাই না, হায়াত থাকলে আল্লাহ রক্ষা করবেন, না নিজের কাছে নিয়ে যাবেন, আমি আর যেতে চাই না, ডাক্তারদের পরামর্শ মানবেন না। শেষ পর্যন্ত দেখা গেল কিছুদিন পরে দিলেন বিচারা, রাস্তা আল্লাহ তাআলা সুস্থ করে দিলেন, সুস্থ করে দিলেন, আল্লাহ তার কুদরতকে জাহির করলেন, সুস্থ হয়ে গেল, 1000 টাকা বেঁচে গেল। তখন চিন্তা করেন হজে আমি যাবো, এতদিন গুনার ভিতর ছিল, হজের আগ্রহ হয়নি, মানুষ গুনার ভিতর থাকলে বিশেষ করে তার রিজিক যদি হাওয়া হয় তার ভিতরে আমাদের আগ্রহ পয়দা হয়, আর খরচ কিন্তু দিলের মধ্যে যজ্ঞার সৃষ্টি হওয়া, আগ্রহ সৃষ্টি হওয়া এটা হয় না, কিন্তু তো আমাদের টাইম এসে গেছে। তখন এই গাড়ি দেখার বিষয়টা খুব জটিল, আমি আল্লাহ রসুলের রওজার সামনে গাড়ি ছাড়া কিভাবে দাঁড়াবো, আল্লাহ রসুল যদি চেহারা ফেরাই দেয় কি হবে। একজন সাহাবী তার গেটের মধ্যে একটু কারুকার্য করছিল, গরিব মানুষ কারুকার্য করছে, বাড়ির চারিপাশে ওয়াল আছে, গেটের মধ্যে কোন আছে, ওই দেওয়ার নকশা কি ছিল সেই দেওয়ার মতো তো হবে না, মামুলি করে নকশা করে। এই সাহাবী যখন রসুলের দরবারে আসছে, সালাম দিতে, তো আল্লাহ হাবিব জবাব দেন নাই, চেহারাকে ঘুরাই দিচ্ছে। মজলিসের শেষে ওই সাহাবী অন্য তো সাহাবা এখানে জিজ্ঞেস করলেন ওই ব্যাপারটা কি, হুজুর আমার সালাম দিলেন না, চেহারা ঘুরাই ফেললেন কেন, তোমরা কি জানো? ওরা আমরা তেমন কিছু জানি না, আমরা এতটুকু জানি 2-1 দিন আগে আল্লাহ জিজ্ঞেস করছিলেন, জানি ওই দিকে গেলাম, একটা লোকের বাড়ির গেটে দেখলাম এটা নকশা নকশা করছে, ওটা কার বাড়ি, এইটা আমাদেরকে জিজ্ঞেস করছে। ওই পথে গেছিলাম, একজনের বাড়ির গেটে দেখলাম নকশা করা, ওটা কার বাড়ি, তো আমরা আপনার নাম বলছিলাম অমুকের বাড়ি, এই ছাড়া আমরা কিন্তু জানি না। তখন ওই লোকটা বুঝতে পারলো আমি তো এই কারুকার্য করছি, হ্যাঁ সাজাইছি, এটা আল্লাহ পছন্দ করে। তখন তিনি বাড়িতে যায়, যা গেট সাজাইছে সব ভুলুসাত করে দিয়েছে, ভুলুসাত করে দিয়েছে, কিন্তু আগে আল্লাহ রসুলকে বললেন না। বলো হুজুর আনাদিন দেখতেছেন ওখান থেকে, ওগুলো কিচ্ছু নেই, বলে এগুলো কি হলো, সাজাইছিল কি হলো, বলে যে আপনি সালাম দেন নাই, চেহারা ঘোরাই দিয়েছিলেন, এটা তার নামে গেছে, তখন সে তাকে একদম অমিত করে দিল, পুলিশ ছাড়ছে, খুশি হলেন। তারপর খুশি হল, দেখো আল্লাহ তাআলা তো আমাদের জন্য জান্নাত সাজায় রাখে, এই দুনিয়ায় 2-4 দিন আসি, 2.5 দিনকার ঝুপড়ি, এখানে এত অপচয়, এর জন্য পয়সা খরচ করা করবে, তোমরা তো আমার খাওয়াই, আমার মন্দিরে বসো, তো তোমরা দুনিয়া চাকরি পদ্ধতি কিভাবে যেতে পারো, কিভাবে যেতে পারো, তোমাদের জন্য আল্লাহ জান্নাত সাজায় রাখবে,
জান্নাতের গেট সাজায় রাখছে, এর কি সাজাই পাচ্ছে বললেন। এই হাদিস দ্বারা দেখা যেতেছে সে কোনো নাজায়েজ কাজ করে নাই, মামুলি সাজানো কোনো নাজায়েজ না। এটাকে আল্লাহ রাসূল চেহারা ঘুরাই নিলেন, চেহারা ঘুরাই নিলেন। এখন যদি কেউ তার চেহারাকে কাফের মুশরিকের মতো বানায়, যেটা আল্লাহর হাবিবের চেহারা না, আল্লাহর হাবিব যেটা মানা করতেন, হারাম ঘোষণা করতেন, উম্মতকে বাঁচতে বলতেন, সেইরকম চেহারা যদি কেউ বানায় আর সেই চেহারা নিয়ে মদিনায় যায় রাসূলের কবরের সামনে বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তার সালাম কি আল্লাহ রাসূল গ্রহণ করবেন? একটু নকশা করল, তার সালাম দিল না। আর আল্লাহ রাসূলের চেহারা পরিবর্তন করে ফেল, রাসূলের চেহারাকে নিজের চেহারা বানায় নেই, সে সালাম দিলে আল্লাহ রাসূল তার সালাম দিবে না, তো তার থেকে চেহারা করাই দিল। নাউযুবিল্লাহ। এই কথা চিন্তা করে এই বিকাশ মুরাদাবাদী মজবুত হয়ে গেল, চেহারাটা হাত লাগাবে। আল্লাহর হাবিবের চেহারা মতো চেহারা নিয়ে রাসূলের রওজার সামনে দাঁড়াবে। তওবা এমন এক জিনিস, তার জিন্দেগিকে চেঞ্জ করে দেয়। সব গুনাহ ছুটতে থাকে, সব গুনাহ ছুটতে থাকে। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি আর একজন মুরিদ, উনার সরকারে অনেক বড় কালেকশন ছিল। তো কালেক্টরের জামানায় অনেকের থেকে ঘুষ টুস দিতেন। পরে এক পর্যায়ে যখন তওবা করছে, তওবা করে মাফতার দৃশ্য হুজুর, আমি তো আগে এই পথে ছিলাম না, খুব আধুনিক ছিলাম, স্মার্ট ছিলাম, তো আমার দুনিয়া সাজানোর জন্য ঘুষ দিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, না তো দুনিয়া সাজানো যায়, দুনিয়া সুন্দর করা যায় না। এখন কি করো? হযরত মাওলানা আশরাফ আলী থানভী বললেন, তোমার জানা মতে লিস্ট তৈরি করো, লিস্ট তৈরি করে ও সকলের লিস্ট তৈরি করো তোমার ফাইল থেকে, যতজন মনে আছে। ওই লোক আবার ঘুষ নিলেও একটা কাজ করছে, এটা তালিকা রাখতে গেলে কি কারণে আল্লাহ নামে রাখছে, আমার সব মনে আছে। বললো তার কাছে জানিস তো সব ফেরত। তারপরে ভাবতাও এই ছাড়া শুধু তওবা ছাড়া ওই গুনাহ মাফ হবে না, তো বান্দার হক নষ্ট করবে। সরকার যেহেতু ওকে বেতন দিচ্ছে জনগণের কাজ করার জন্য, এখন জনগণের কাজ করে তুই টাকা খাইবা, তোমার জন্য ঘুষ হবে, ঘুষ হযরত থানভীর ফয়সালা অনুযায়ী একবারে তো সব টাকা দিতে পারবে না, যত তৌফিক হয়েছে 20 বানায় নিজের একটা লোককে দিয়ে তাদের কাছে পাঠিয়ে দেবে। বলো তুমি তওবা করছেন, তিনি আগে মশলা জানতেন না, তিনি এগুলো পয়সা দিচ্ছেন, এগুলো ফেরত পাঠিয়ে দেবে। তো দেখা গেল যে অল্প কিছু লোক ওই টাকা গ্রহণ করছে, বাকিরা মাফ করে দিচ্ছে না, আমরা তুমি তো চাই নাই, আমাদের কাজটা করে দিচ্ছিল, আমরা খুশি হয়ে গেছিলাম, এখন আমরা দাবি ছেড়ে দিলাম, এখন আমরা দাবি ছেড়ে দিলাম, আমরা ফেরত দিতে রাজি নেই, এগুলো তারা নেয়। এইভাবে উনি দ্বিতীয় চিত্র আমরা করছে, আর এইভাবে 3 বারে সব মানুষের কাছে উনি ওনার লোক পাঠিয়ে দিলেন, যারা দিতে দিতে, যারা দাবি ছেড়ে দিতে দিতে সবার থেকে উনি পরিষ্কার হয়ে গেলেন, কারোর আর পাওয়া নেই ওনার কাছে, দাবি নেই। এইভাবে ওনার থেকে হারাম টাকা তোমার বের হয়ে গেল। দেখেন তওবার কি কত, তওবার কারণে সবার হক ফেরাই দিলেন, সবার হক দিয়ে ফেরাই দিলেন, হারাম টাকা বের হয়ে গেল, সে ওনার ভিতরে হজের জজ্বা পয়দা হয়ে গেল। এতদিন হয়নি, এই হারাম টাকা পৃথক হয়ে গেছে, হজের জজ্বা পয়দা হয়ে গেছে, হজে যাওয়ার তৌফিক হয়ে গেছে, হজে গেছে। আল্লাহ হজের টাকার পরে হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি
অনেক সুন্দর সুন্দর ফতোয়া দিতেন, মসলা বয়ান করতেন। এর মধ্যে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, ওই আল্লাহর বান্দা ইংরেজি শিক্ষিত লোক বেশি গুরুত্বপূর্ণ বলে বাছনি করে একটা কিতাব তৈরি করেছে। কথা বললেন আসতে পারে তাহলে বাছনি করলেন ইংরেজি শিক্ষিত লোক, এবং থানভী সাহেব সেই কিতাবের নাম দিলেন আশরাফুল জওয়াব, যা এখন আলেমদের কাজ আছে। আলেমদের কাজ আছে। তো তওবার বরকতে আরাম থেকে বেঁচে গেল, তওবার বরকতে হজ নসিব হয়ে গেল, তওবার বরকতে ইংরেজি শিক্ষিত হয়ে এমন কিতাব তৈরি করে দিলেন নিজের সাহেবের বয়ান থেকে। ওলামাদের কাজ সেই কিতাব আশরাফুল জওয়াব বাংলা হয়ে গেছে মনে হয়। দেখেন, তওবা যদি সঠিকভাবে করা যায় তাহলে তার জিন্দেগির মোড় পরিবর্তন করে দেবে। কিন্তু অনেক সময় তওবা কাজে লাগে না কেন? তওবার মধ্যে তওবা করে আস্তাগফিরুল্লাহ পড়ে, কিন্তু মনের মধ্যে হালকা হালকা নিয়ে থাকে যে এখন তওবা করে নেই, আবার যে কাজ আছে 2-4 লাখ টাকা, তখন দেখা যাবে। তওবা করতে আবার কাজ আসবে, কাজ আসলে তখন দেখা যাবে। ঠিকই কাজ আসলে আবার নিয়ে নেই, কি হয়েছে? আগের তওবা তো সই হয়নি। আগের তওবাটা এমন তওবা যে তওবার উপরে তওবা করা দরকার। ওই তওবার গুনাহ হয়ে গেছে, ওর থেকেও তওবা করা দরকার। যদি সামনে আবার সে সুযোগ পাইলে গুনাহ করবে এই নিয়ে রাখে, কি তওবা হবে? এই জন্য ভাই হুজুর গানে মোহতারাম, আমরা তওবায়ে নসুহা 3 শর্তের সাথে যে তওবা, এই তওবা তাহলে একদিকে গুনাহ মাফ হয়ে যাবে, আর একদিকে আমাদের ইবাদত বন্দেগীতে যে ত্রুটি আছে এটা আল্লাহ তাআলা মাফ করে পরিপূর্ণ ইবাদতের সন্তান। এই হলো মোটামুটি ভাবে শেষের যে 5টা দিন আছে তার করণীয়। গুনাহ থেকে বাঁচার জন্য সতর্ক থাকা, রাত্রে ইবাদত বাড়াইয়া যাওয়া, আর কমপক্ষে তসবিহ হাতে নিয়ে 100 বার তওবা করা। এই 1 সপ্তাহ প্রত্যেক দিন যখন সময় হয়, যখন সুযোগ হয়, রিক্সায় বসে হোক, যখন হাঁটতে হাঁটতে হোক, 100 অবস্থায় আমরা পুরা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই কয়দিনের করণীয় কাজ হল এখন আমি সংক্ষেপে গত জুমাতে যে যাকাতের মসলা বলেছিলাম ওইখানে কিছু কথা হয়ে গেছিল, সেটা বলে দিচ্ছি। আমি আপনাদেরকে বলেছিলাম, গত জমাটাও বলেছি, খুব সংক্ষেপ 4 প্রকার মালের উপরে যাকাত আছে। স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসা, মাল। বাইরে আর কোন মাল আছে? ব্যবসা মাল। হ্যাঁ, একজন গাড়ি বিদেশ থেকে আনা বিক্রি করার জন্য গাড়ি যাচ্ছে, তার গাড়িতে যাকাত দিতে হবে। আর একজন গাড়ি লাইনে চালায়, রাস্তায় চালায়, গাড়ি বিক্রি করে, তার গাড়ির উপরে কোনো যাকাত নেই। তার গাড়িটা তো ব্যবসার মাল না, তার গাড়িটা সোর্স অফ ইনকাম। কোন সোর্স অফ ইনকামে যাকাত আছে না। আপনার মিল ফ্যাক্টরি আছে, আপনার কোন কলকারখানা আছে, এটা কতদিন থাকতে পারে, এইটার উপরে যাকাত আসবে না। ওতে ইনকাম, এই জন্য যাকাতের মাল হল স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল। এটাও বলেছিলাম শুধু স্বর্ণ থাকলে এক হিসাব, ওই লোকের তার কিছুই নেই, তখন সে আসবে 7.5 বাড়ি হয়ে গেছে, হইলে ওর মার্কেটে কত দাম আছে ওই দাম বের করে 40 ভাগের 1 ভাগ যাকাত। শুধু স্বর্ণ না হয় আর যা আপনি বলবেন, যা বলবেন আপনি, সেখানে আমরা বলবো যে এইগুলো মিলে 52.5 তোলার উপর দাম, অর্থাৎ 20,000 টাকা হয় কিনা আপনার, 20,000 টাকা হয় কিনা। শুধু স্বর্ণবাদে আপনি যা প্রশ্ন পাবেন তাহলে একই উঠবে, তো ওইটা বাদে বাকি 3টার 1টা থাকুক, 2টা থাকুক, 3টা থাকুক, 4টা থাকুক, এই সব মিলে 20,000 টাকা হয় কিনা।
এবং সেটা ওই 20,000 এক বছর আপনার কাছে টিকে ছিল কিনা, 1 বছর 15 বছর 355 দিন টিকে ছিল কিনা, যদি টিকে থাকে তাহলে আপনার উপরে জাকাত ফরজ। ওই নিসাবের উপরে জাকাত দিবেন। আর বছরের মাঝখানে যা ইনকাম বাড়ছে, বছরের মাঝখানে যে ইনকাম বাড়ছে খরচ হয় নাই, খরচ হয়ে টিকে আছে, ওটারও দিবে। নিসাবের বাইরে যে ইনকাম হলো 20,000 উপরে পুরা বছরে তার খরচে লাগে নাই, জমা আছে, ওইটা কিন্তু 1 বছর অতিক্রম হওয়া লাগবে না। অনেকে এখানে ভুল বুঝবে, এটা তো 1 বছর হয়নি, আর ওটা তো দরকার নেই। কোন নিসাবটা 1 বছর থাকতে হবে, মাঝখানে যেটা বাড়বে, যদি বৈধ করে 5 বছর খরচ না হয়ে থাকে, জমা থাকে, ব্যবসার মাল কিনে থাকে ওটা দিয়ে, তাহলে ওটাও টাকাটা আসবে, ওইটাও টাকাটা আসবে। আজকে আপনার 355 দিন হয়েছে, গতকাল 5 লাখ টাকা আসলো আপনার হাতে, একটা বিল পেয়ে গেছে, এটা তো একদিন হয়েছে। এই 5 লাখ তো একদিন হয়েছে, 1 বছর কোথায় একদিন হয়েছে। আজকে দেখা হিসাব করতেছে, ওই 5 লাখেরও টাকা দিবে, ওই 5 লাখেরও টাকা দিবেন আপনি। বহুত লোক এখানে ভুলের মধ্যে পড়ে আছে, কয়টা 1 বছর হবে। আপনার কি সমুদায় লোনকে হাতের টাকা, হাতের মানে কি ব্যাংকে জমা রাখছেন, ওটা তো হাতে ফিক্স ডিপোজিট করছেন হাতে, সঞ্চয়পত্র কিনছেন হাতে, হাতে দেওয়া হবে। কিন্তু প্রভিডেন্ট ফান্ড যতদিন আপনার চাকরি শেষ না হবে, সরকার ওই ফান্ড আপনাকে বুঝায় না দিবে, ওটা কিন্তু হাতে দেওয়া হবে। এইটা পার্থক্য হবে। প্রভিডেন্ট ফান্ড যখন সরকার আপনাকে বুঝায় না দেবে, তা হাতে আসে, আপনার ইচ্ছার বিরুদ্ধে কেটে নিয়ে গেছে, সরকার বাড়াইছে, বাড়াইছে তাদের সুদও বলা হবে, সুদের সংজ্ঞার মধ্যে পড়ে না, ওইটা হাতে ধরা হবে। এছাড়া ব্যাংকে রাখছেন, বিমাতে রাখছেন, সঞ্চয়পত্রতে রাখছেন, কোথায় কোথায় কত রকম আছে, সবগুলো আপনার হাতে, কাজে এরপর জাকাত দিতে হবে। জাকাত ওদের হাতে আসছে, এই বছর আসছে, তার কাছে নেশাও আছে, তারা নেশারও জাকাত দিবে, প্রভিডেন্ট ফান্ড হাতে এসে গেছে, ওটারও জাকাত দিবে, ওটাও জাকাত। তো বলতেছিলাম মাঝখানে টাকাগুলো বছর পুরা হওয়ার দরকার। আর একটা কথা বলছিলাম, অনেকে সমুদায় ঋণকে হাতের টাকা থেকে, মানে হাত মানে ব্যাংক ট্যাঙ্ক যা আছে ওর টোটাল থেকে বিয়োগ করে। সমুদায় লোন আপনার মালিকানার টাকা থেকে বিয়োগ হবে না। বিশেষ করে আপনি যেন শিল্প ঋণ নিচ্ছেন মিল কারখানা করার জন্য, এর 1 টাকাও বিয়োগ হবে, 1 টাকাও বিয়োগ হবে। লোন নিচ্ছেন, লোনের বিনিময় আপনার কাছে অ্যাসেট আছে, আপনি আদায় করতে ফেল হয়ে গেলে ব্যাংক আপনার অ্যাসেট দিয়ে দেবে। শিল্প ঋণের 1 টাকাও বিয়োগ হবে। আর অন্য যত ঋণ আছে এটা 2 প্রকার। একটা হল নগদ ঋণ, এক্ষুনি পরিশোধ করতে হবে, ইমিডিয়েট। আর একটা 2-4 মাস পরে কিস্তি দিতে হবে, এক্ষুনি দেওয়ার জন্য স্কোপ ব্যবস্থা নেই। তাহলে লোন 2 রকম হবে। আমরা যে ঋণই থাকি 2 রকম, একটা এক্ষুনি শোধ করতে হবে, আপনার সময় সাপেক্ষ। তো মশলা হলো আপনার মালিকানায় যে সম্পদ আছে, হাতে যে সম্পদ আছে, হাতে মানে ব্যাংকেরটা আছে, হাতে যে সম্পদ আছে এর থেকে নগদ লোনটা বিয়োগ হবে, মাইনাস হবে। কিন্তু অনেকে না বুঝে সব লোন দেয়, হাতের বিয়োগ করে, বিয়োগ করে দেখে তার হাতে যা আছে এর থেকে লোন বেশি, আর টাকা দেয়, আর টাকা দেয়। এইভাবে তো হিসাব করা হয়। টাকা দেওয়া তো যত নামি দামি মাস্টার আছে, এটা সকলে টাকা থেকে পারবে, আর এতে করে লাগবে না, সব টাকা দিয়ে ওদেরকে দিতে হবে। কেন ওদের হাতে যা আছে তার থেকে ব্যাংকের লোন কি
যদি আপনি ব্যক্তিগত কাছে যান তারাই হবে, হাতের থেকে লোন বেশি, তাহলে এগো টাকা দিতে হবে। এটা সরিয়া হইল, তা আপনার বুঝ এই জন্য কথা বুঝতে হবে কোন লোন বিয়োগ হয়। আপনি এখন শোধ করবেন, এখন যারা শোধ করবেন ওটুক বিয়োগ হবে, যে সময় পাইতেছেন ওইটা আপনার হাতের মালিকানায় যে টাকা আছে ওর থেকে বিয়োগ হবে না। কাজেই মালিকানায় যা আছে সবটা টাকা দিয়ে দিতে হবে। একটু সূক্ষ্ম, ইনশাল্লাহ আমি যেভাবে বলতেছি এটা আপনারা বুঝতে পারবেন, বুঝতে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। এই হলো কথা, নগদ লোন বিয়োগ হবে। সময় সাপেক্ষ লোন আপনার মালিকানা আছে, হাতে যে টাকাগুলো উঠতেছে জমা আছে, এর থেকে বিয়োগ হবে না, টোটাল টাকা দিয়ে দিবে। টোটাল আমি বলছি হিসাব করে যদি আছে 7 লাখ 5.5 লাখ টাকা দেখা দিবে, সবচেয়ে বেশি দিবে। কম হয়ে গেলে করতে দিবেন হাতের ময়দানে, বেশি হয়ে গেলে ক্ষতি নেই, নকল দাম হয়ে আল্লাহ খরচের সময় সব দিই। হাতের ময়দানে খরচ নামাজ যদি সব করে দেয় আল্লাহ বলবেন দেখো নকল নামাজ হচ্ছে, ও চাইলে খরচের ক্ষতিপূরণ করে। খরচ টাকা যদি সব করে দেয় নকল টাকা, নকল তাকে নিয়ে আসবে, ওটা যদি পূরণ করে। খরচ রোজা যদি সব করে দেয় নকল রোজা দিয়ে ক্ষতিপূরণ করা হবে। আজকে দুনিয়ার মার্কেটে যেগুলো আপনি নকল মনে করতেছেন এইগুলো হাসরের ময়দানের মার্কেটে খরচের দামে বিক্রি হবে। খরচ যদি সব করে সেই খরচগুলো আল্লাহ কিনে মেকআপ করবেন নকল দিয়ে, তাহলে কোন দামে বিক্রি হবে? খরচ দামে বিক্রি হবে। কিন্তু এখানে পরীক্ষা, নকল মনে করে মানুষ গুরুত্ব দেয় না, তার নকল খায়। এটা সে বুঝতেছে না যে এটাতে একদিন খরচ দামে বিক্রি হবে, কেন আমি এটাকে হেলায় নষ্ট করছি। এই জন্য জাকাত হিসাব করে যা হবে তার থেকে বেশি দিব, আপনার মাল আমরা বাড়াই দেব। জাকাতের যারা মাল বাড়ে আমাদের বন্ধু বলতে হুজুর জাকাত দেবো, এই টাকাও নেই, কি করছেন টাকা? হ্যাঁ বিনিয়োগ করে দেবো, ওই যে লংডিন টিন বানায়, ওই টিন বানায় খুব দামে কিনে বিনিয়োগ এত করছে টাকা দেওয়া পড়ে। এখন কি করবে? আবার কোনো কোনো মানুষ দাম নাকি কমে গেছে, তারপরে খরচ নিলাম, জিজ্ঞাসা পারেন ধার বন্ধ করে পারেন, জাকাত দেন, জাকাত দেন, দেখবেন আমার মানুষ দাম বেড়ে গেলে লস থাকবে। তুমি তারা জাকাত জিজ্ঞাসা পারো, বন্ধু বান্ধবকে নিয়ে হোক, সব টাইম লোন নিয়ে জাকাত আদায় করবে। আল্লাহ আদিত্য কুদরত, আল্লাহকে কোরআনে ওয়াদা করছে জাকাত দাও, আমি তোর মাল বাড়াই দিব, হারাম পয়সা নিবা তোর মাল কমে দেবে। এটা আমার ওয়াদা। তার পরের দিন থেকে তার মালের দাম বাড়তে হবে, নগদ হাতে হাতে আল্লাহ তাআলা দেবে। সর্বশেষ কথা, জাকাত কাকে দেওয়া যাবে কাকে না দেওয়া যাবে। আপনি যাদের থেকে দুনিয়াতে আসছেন তাদেরকে দেওয়া যাবে। আপনার বাপ মা, দাদা দাদি, নানা নানি, আরো এদের কাউকে দেওয়া যাবে। আপনার থেকে যারা দুনিয়া আসছে, আপনার ছেলে মেয়ে, আপনার নাতি নাতকুর আপনার থেকে আসছে, এদেরকেও দেওয়া যাবে না। আপনার উপরের এক সিঁড়ি দেওয়া যাবে না, আপনার থেকে যারা আছে দেওয়া যাবে না, এই 2 সিঁড়ি দেওয়া যাবে না। এর বাইরে যারা আছে চাচা চাচু, মামা মামি, খালা খালু, সব দেওয়া, এদেরকে দেওয়া যাবে। নিজের ভাই বোন, ভাই বোন থেকে এদের থেকে আপনি দুনিয়া আসেন নাই, বিরাট কালেকশন আছে, কিন্তু এদের মাধ্যমে আপনি দুনিয়া আসেন নাই, এরাও আপনার মাধ্যমে আসেন। এই 2 শ্রেণী বাদে যত আত্মীয় আছে সবাইকে দেওয়া যাবে। আর তাকে কোন অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না, লাভের হবে। কুরবানের প্রশ্ন অমুসলিমকে দেওয়া যায়, সবও হয়। জাকাত ফেতরা শুধু মুসলমান গরিবকে দিতে হবে, অমুসলিমকে দেওয়া যাবে না। যার কাছে নিসাব পরিমাণ মাল আছে কিন্তু এখন 1 বছর হয় নাই, এই ধরনের ব্যক্তিকেও একে বলা হয় শরিয়াতে ধনী। নিসাব পরিমাণ মাল আছে
কিন্তু সে জাকাত দেয় না, কিন্তু জাকাত তো দিবে 1 বছর পরে। এখন না সবে মাত্র সে নিসাবের মালিক হয়েছে, এক্ষুনি জাকাত দিবে 1 বছর পরে। কিন্তু যে নিসাবের মালিক হয়ে গেল সে আল্লাহর খাতায় তাকে ধনী বলা হবে, একে জাকাত দেওয়া যায় না। অমুসলিমকে দেওয়া যাবে না, ধনীকে দেওয়া যাবে। স্বামী স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারবে না, স্বামী স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারবে না। হ্যাঁ, কাজে কারা কারা দিবেন না দিবেন আমি ক্লিয়ার করবেন। যারা আত্মীয় স্বজনকে দিবেন, আর বিভিন্ন মাদ্রাসাতে তালেব ইলম আছে, রসুলের মেহমান, আপনারা আত্মীয় থেকে কম না, আল্লাহর হাবিবের মেহমান, তাকে আপনি মাহরুম করবেন যায় না। এটা আত্মীয় স্বজনকে দিবেন, গরিব তালেব ইলমদেরকে আপনি জাকাত দিবেন, কিতাবে লিখছে এতে যে জাকাতটা দিবেন ডবল সওয়াব। জাকাত আদায় হয়ে গেল, তো কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার একটা দায়িত্ব প্রত্যেকের কাছে আছে, যে আল্লাহর কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করো। কেমনি প্রতিষ্ঠা করবেন? আপনি পড়াইতে পারবেন? যারা শিখতেছে, যারা পরবর্তীকালে শিখাবে, তাদের খেদমত করেন, তাদের সহযোগিতা করেন। তাহলে আপনি কি করলেন? কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার কাজে সহযোগিতা করলেন, এটা দায়িত্ব। হাসরের ময়দানে আল্লাহর হাবিব এই ব্যাপারে ফেরাত আপিল করবেন, মুকদ্দমা দায়ের করবেন। فقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। হে পরওয়ারদিগার, আমি এত কষ্ট করে দান্দান শহীদ করে, মাথা ভেঙে, শরীর রক্তাক্ত করে, শত শত সাহাবায়ে কেরামকে শহীদ করে কোরআনের আমানত রেখে আসছিলাম, কিন্তু আমার উম্মতের এই লোক সেই আমানতকে কায়েম করার জন্য কোনো ভূমিকা রাখে নাই, কোনো অবদান রাখে নাই। এই একটা নালিশ করবেন হাসরের ময়দানে, রাসূলের সুপারিশ ছাড়া কোনো গতি থাকবে না। সেদিনকে নালিশ করে কি অবস্থা হবে? ওই নালিশের কথার জন্য এই খালেস মাদ্রাসাগুলো এইখানে যারা পড়াশোনা করে, এদের যাতে কষ্ট না হয়, সারা বছর পড়ালেখা করতে পারে, এর দায়িত্ব এই মুসলমানদের কাঁধে। জাকাত একটা অংশ এখানে দিতে হবে। গত জুমায় বলেছি, আজকেও আপিল করতেছি, এখানে মাদ্রাসা অবশ্যই এর প্রয়োজনটা আপনার পুরা করবে। সেই সাথে আমি একটা মাদ্রাসা, সেই দিকেও আপনারা খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।